মর্নিং বন্ধুরা, কি করছো? সানডে আজকে তো অনেকের বাড়িতেই মাংস রান্না হচ্ছে। তো আমি আজকে মাংস রান্না করছি একদম হালকা পাতলা ঝোল। যা গরম পড়েছে তার জন্য মুরগির একদম পাতলা ঝোল রান্না করছি। তার জন্য কি করেছি সেটা তো ফটো দেখাতে পারবো না, সেটা মুখে অনেকটা বলে দিচ্ছি, তারপর মাংসটা দেখাচ্ছি। মাংসটাকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপরে সেটার সঙ্গে আমি একদম সর্ষের তেল দিয়ে করেছি। হ্যাঁ, সর্ষের তেল, নুন, হলুদ, আর এখানে প্রায় 1 কেজির উপর মাংস আছে। বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে করেছি। সঙ্গে এরকম সাইজের 2টো রসুন বাটা আর একটু এইটুকু সাইজ আদা দিয়েছি, আদা বাটা। রসুন, আদা, পেঁয়াজ, ধনে, জিরে সব মিলে মেরিনেট করে একটু লেবুর রস দিয়েছি, দিয়ে আছে দই দিয়ে নর্মাল পাতলা মুরগির ঝোল, তার জন্য এখানে দই পড়েনি। তারপরে এটাকে 1 ঘন্টা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে আর আলু কেটে নিয়েছি বড় বড় করে। কড়াইয়ে তেল দিয়ে তারপর আবার একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, তা আলুটা দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। তারপর এখানে একদম ঝোল দিয়ে দিয়েছি, একদম পিকনিক স্টাইলের পাতলা ঝোল। হ্যাঁ, এখন আমি গরম মশলা দিয়ে আমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। গরম মশলাটা দিয়ে দিই। বন্ধুরা, দেখাতে দেখাতে তোমরা আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। এই দেখো বন্ধুরা, একদম মাংস দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল। এখানে মানে কোনো মানে একটা খালি। আর লঙ্কাটা এখানে তোমরা যে লঙ্কা দাও, গুঁড়া লঙ্কা দাও বা কাঁচা লঙ্কা দাও, আমি একটু গুঁড়ো লঙ্কাই দিয়েছি। আর এই সেম পাতলা ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে রবি পাতলা ঝোলটা খুব ভালো লাগে। দেখেছো যেরকম পাতলা ঝোলটা করেছি, এটা গরম গরম ভাতের সঙ্গে সবসময় তো কষা কষা গরমের মধ্যে ভালো লাগবে না, পাতলা ঝোলটা খুব ভালো লাগবে। আর তোমরা তো জানি আমি দুপুরে লাঞ্চে আসছি, বিকেলেও জায়গাটায় আসছি। প্লিজ আমার ভিডিওগুলি আছে তোমরা অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেভাবে করেছি সেইভাবে করে মেরিনেট করে 1 ঘন্টা রেখে দিয়ে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এখন এখানেই রাখি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।